আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টিনের চালে বৃষ্টি। এটা আমরা এর আগে দেখেছিলাম একটি হোটেলে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বর্তমানে এটা হচ্ছে একটি মাদ্রাসা। আমি একটু বিস্তারিত জানাবো আপনাদেরকে। এখন ভোর দুপুর, প্রচন্ড রোদ। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি, আসলে এটা একটা হচ্ছে মাদ্রাসা, হেফজোখানা বলা হয় এটাকে। তো এইখানে অভিনব একটা সিস্টেম করা হয়েছে, যেটা হচ্ছে গরমের ভিতরে। এখন তো জানেন যে প্রচন্ড পরিমাণ গরম বাংলাদেশে চলছে। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, আমি যদি দেখাই, এখানে ছেলেমেয়েরা আছে, অনেক মানে ছেলেরা আছে, সরি। ওরা হচ্ছে হেফজোখানায় পড়াশোনা করে এবং ওদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। টিনের চালের উপরে আসলে কৃত্রিম হচ্ছে বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। তো এইখানে আমরা এর আগে দেখেছিলাম যে একটা হোটেলে, বাংলাদেশের কোনো একটা জায়গাতে হোটেলের মধ্যে আসলে এরকম টিনের চালে আসলে কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হয় এবং সেখানে মানুষদের খাওয়ানোর জন্য, মানে খাবারের জন্য, যাতে মানুষ কষ্ট না পায় মানে অতিরিক্ত গরমে। কিন্তু এইখানে দেখেন মাদ্রাসার মধ্যে এই ঘটনাটা, সত্যি আমি খুব অবাক হয়েছি। আমি যদি একটু আরো কাছ থেকে আপনাদেরকে দেখাই, এইখানে আসলে একটু আসবেন আপনার কাছে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে। আপনারা থাকেন, ওরা কিন্তু এই যে ওরা কিন্তু দেখতেছে। আপনি দেখেন এখানে অনেক ছেলেরা আছে, ওরা হচ্ছে এই হেফজোখানাতে পড়াশোনা করে এবং এইখানে এই যে দেখেন এখানে কিন্তু বৃষ্টির পানি পড়তেছে। আমি একটু ক্লোজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর একটা সিস্টেম আসলে এখানে করা হয়েছে। হ্যাঁ, এবং দেখতেও ভালো লাগতেছে। আমি যদি রুমের ব্যাপারে একটু জিজ্ঞেস করি, আমি দু একজনের সাথে একটু কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করব যে রুমের ভিতরে ওরা আসলে কিভাবে, মানে এখন ওরা আসলে কতটা ভালো লাগছে ওদের। আগে তো অনেক গরম ছিল না ভিতরে? জি। আচ্ছা, এখন মানে যে এখন যে ঠান্ডাটা হয়েছে, মানে শীতল যে লাগে, ভিতরে কি ফ্যান চলে রুমের ভিতরে? জি। মানে ফ্যানে কি এটা ঠান্ডা আবহাওয়া তৈরি হয় এখন নাকি? জি। আই গরম লাগতো। আচ্ছা, এটা কি মানে শুধুমাত্র বিদ্যুৎ যতক্ষণ থাকে ততক্ষণই চলে? জি। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে অনেক ছাত্রছাত্রী আছে আসলে মাদ্রাসার। তো তারাই জানাচ্ছিল যে তাদের আসলে অনেক ভালো লাগে। এইখানে আমি আমি এখন যদি আপনাদেরকে রুমটা দেখাই, আমি ভিতরে একটু রুমে যাব, রুমে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো যে রুমের যে ওয়েদারটা, এটা আসলে কেমন এবং রুমে আসলে কিভাবে পাখার মধ্যে আসলে কতটা ঠান্ডা লাগে। এটা যদিও আসলে বলে বোঝানো সম্ভব না, কিন্তু আমি এখন প্রখর রোদে বাইরে দাঁড়িয়ে আছি এবং এই রোদের মধ্যে টিনের চালের নিচে আসলে আমরা অনেক গরম অনুভব করতাম, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা একটা অভিনব একটা আবিষ্কার। ঠিক আছে, চলেন ভিতরে যাই। আমরা রুমের ভেতরে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন রুম। এইখানে কিন্তু আসলে এইখানে অনেক ছেলে আছে যারা হেফজোতে পড়াশোনা করতেছে। এইখানে কি তুমি থাকো এই রুমে? জি। এইখানে আগে যে গরমটা ছিল রোদ থাকাকালীন সময়, আর এখন যে বৃষ্টি ঝরানো হচ্ছে, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি। মানে কি পার্থক্য আছে? মানে আগে বেশি গরম ছিল, এখন একটু গরম কমছে। আচ্ছা, এখন আমি আসলে নিজেই রুমের ভিতরে আছি। এইখানে আসলে আমার ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে দেখতেও ভালো লাগতেছে। ঠিক আছে হুজুর, আপনাদের এই সুন্দর উদ্যোগ আসলে ওদের একটু হলেও আসলে শান্তি পাচ্ছে ওরা, এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো এই মাদ্রাসায় কিভাবে আসতে হবে, যদি ঠিকানাটা একটু সংক্ষিপ্ত করে বলে দিতেন। আমাদের ঠিকানা হচ্ছে, আমাদের গ্রামের নাম হলো মুথাপাড়া, ইউনিয়ন ফুলবাড়িয়া, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। মানে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হচ্ছে ফুলবাড়ি ইউনিয়নের মুথাপাড়া এলাকায় হচ্ছে এই মাদ্রাসাটা অবস্থিত। তো আপনারা যদি আসতে চান এবং আপনাদের ছেলেদের যদি এই মাদ্রাসায় দিতে চান, তাহলে চলে আসতে পারেন। খুবই চমৎকার মনোরম একটা পরিবেশ। আমি বাহিরে আপনাদেরকে দেখিয়েছি, এখন ভেতরটা দেখালাম। ঠিক আছে হুজুর, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জি, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।